সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘামগুলো মুক্তার দানার মতো চকচক চকচক করে জ্বলতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনারা কোরআন প্রেমী, সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে বলেন। কত সুন্দর দেখেছেন আমার নবীর প্রতি কোরআন নাযিল হয়ে গেল। এই কোরআন যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি এবার মূল আলোচনার দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। আমার নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করলেন। কোরআন যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, সংক্ষিপ্ত করে বলি কারণ বহুত আলোচনা করা লাগবে। এবার বলি, যখন দিনের দাওয়াত যখন নিয়ে গেলেন তায়েফের ময়দানে, তায়েফের কাফিররা চিনলেন না আমার নবীজিকে। এত জায়গাঘাত করলেন, আমার নবীজি শরীর থেকে জলজার করে রক্ত বের হচ্ছিল। আমার নবীজি কখনো বেহুশ হয়ে পড়েছে। আমার নবীজির রক্ত দিয়ে জুতা মোবারক পর্যন্ত জমাট বাঁধা হয়ে গেছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমাকে বলে দেন, দুই পাহাড়কে একত্রিত করে পুরো কাফের গোষ্ঠীকে ধ্বংস করে দিতে চায়। এবার রাসূল বলেন, ও জিবরাইল, তুমি যদি ওই সমস্ত কাফেরদেরকে তুমি যদি ধ্বংস করে যদি দিয়ে দাও, কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো, দিনের দাওয়াত পৌঁছাবো। ও জিবরাইল, খবরদার তাদেরকে তুমি ধ্বংস করবা না। আজও তায়েফের কথা মনে পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে না? তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আমার সাথে বলেন, তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা এখনো মনে পড়ে, বহুত কথা। এবার আস্তে আস্তে যাই। আমার নবীজি এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কি হতে পারে? হতে পারে? তেনার মতো আদর্শ মানুষ আছে? আজ অনেক বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাচারা বলেন, তাদেরকে যাদের এই কথা আপনারা বলেন, অসংখ্য অগণিত কাফের, মুশরিক, বেঈমান যারা ইহুদি খ্রিস্টানরা, তারা পর্যন্ত বলল মুহাম্মাদের যখন আমরা ইতিহাস পড়লাম, মুহাম্মাদের যখন আমরা ইতিহাস খুলে খুলে যখন দেখলাম, আমাদের হৃদয়ে একটা করে নাড়া নাই, তখন আমরা আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন বললেন, মুহাম্মাদের এত সুন্দর আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আমরা দেখিলেন। ওই মুহাম্মাদের ইতিহাস পড়ে পড়ে আমরা সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমার নবীজি এত আদর্শওয়ালা মানুষ, কেমন করে তিনি আদর্শওয়ালা মানুষ হলেন? কোরআন নাযিল হলো, মানুষেরা তার প্রতি ভালো আচরণ দেখেছে। তিনি কি মা বাবার প্রতি ভালো আচরণ করে নাই? করে নাই? একটা আদর্শওয়ালা মানুষ হতে গেলে অনেক কিছু তাদের চারিত্রিক কিছু গঠন লাগে। এই গঠনগুলো আমাদের কিছু দরকার আছে না নাই? আমাদের শিক্ষা দেয়, আমাদের শিক্ষা দিয়েছেন কে? বিশ্বনবীজি। কে? বিশ্বনবীজি শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা আজও আমরা বলতে পারি না, ঠিক কি না? ওই শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ওই শিক্ষার দরকার আছে না নাই? কি এবার শিক্ষা আসে? আমার নবীজির একটা আদর্শ আমরা দেখলাম, একটা আদর্শ কি পাইলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এত সুন্দর আচরণ করেছি, এত ভালো আচরণ করেন, এত সুন্দর আচরণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা পর্যন্ত অবাক হয়ে গেছে। এবং কি তার সাথে অর্থাৎ যতগুলো ইহুদি ছিল, আরো বিভিন্ন গোত্রের মানুষ ছিল, তারা পর্যন্ত মুহাম্মাদের সেই আদর্শওয়ালা
চরিত্র দেখে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে চরিত্র খারাপ ছিল না, প্রত্যেকটা কথাই বুঝে। এখন আপনারা বলতে পারেন বিশ্ব নবীজির 11 জন স্ত্রী হলো, কিন্তু আসলে এটা কেমনে হয়? নবী যদি আদর্শওয়ালা মানুষ হয়, নবীর চরিত্র যদি ভালো হয়, নবীর চরিত্র যদি খাঁটি হয়, তাহলে 11 জন স্ত্রী কেন করেছেন? আমার নবীজি আমাদের মতো এত খারাপ না। আমার নবীজি এমন কিছু বিবাহ ছিল যার ঘটক আমার রব্বুল আলামিন নিজেই ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন ঘটক ছিলেন, আল্লাহ নিজেই ছিলেন। মুহাম্মদ, তুমি যদি হও রাজি, আমি ডেকে নিয়ে আসবো কাজী, আর আমি হলাম তোমার বিবাহের ঘটক। আল্লাহু আকবার বলেন। খবরদার আপনাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, এই কথা বলে না, কখনো নয়, করবেন না, এটা করা যাবে না। এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এরকম সুন্দরভাবে আমার নবীজি বসে দ্বীন ইসলামের কোরআনের আলোচনা শুরু করলেন। এবার যুবকদের পালা, খবরদার কেউ উঠবেন না। এবার কই যাবেন আপনি? হ্যাঁ, বসে যান, বসো। এবার দেখেন সুন্দর একটা আলোচনা। আমার প্রিয় স্যার তিনি আমাকে বলছিলেন যে এইভাবে এগুলো আলোচনা করবেন, সেই কথার দিকে এখন যাই। আমি মনে করি স্যার যদি পরে আসে অনেক ভালো লাগবে। স্যার আসেন। এখানে কেউ স্টেজে কেউই আসে না, এরা কোথায় গেল? এবার আসেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল আচরণ, কেমন ছিল ব্যবহার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সামনে বসা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বসে দ্বীন ইসলামের আলোচনা করতেছেন, কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন। যে বলি সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের যখন আলোচনা করতেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবীজির দিকে আসছে, মসজিদে নববীর দিকে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের চাদর মোবারকটা পর্যন্ত বিশ্ব নবীজি বিছিয়ে দিয়ে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছিয়ে দিয়ে দিলেন। এবার সেই বৃদ্ধা মহিলা মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই বৃদ্ধা মহিলা বিশ্ব নবীজির চাদর মোবারকে বসে পড়লেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে গেলেন, নিজে ছাত্রের মতো হয়ে বসে পড়লেন। এবার সেই বৃদ্ধা মহিলা ওই চাদর মোবারক থেকে বিশ্ব নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দিয়ে দিলেন। দোয়া করে দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন? বসে আছেন। সেই সময় বৃদ্ধা মহিলা যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তখন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন ছাত্রের মতো হয়, ওই বৃদ্ধা মহিলা যখন মসজিদ নববীর দিক থেকে যখন চলে যায়, সেই সময় বিশ্ব নবীজি ওই মহিলার পিছু পিছু দিক থেকে চলে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে নববীর থেকে দাঁড়িয়ে থাকলেন। যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন, দেখলেন ওই বৃদ্ধা মহিলাকে আর দেখা যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবার দ্বীন ইসলামের কোরআনের আলোচনা করা শুরু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। বসার পরে দ্বীন ইসলামের আলোচনা করা শুরু করলেন, কোরআন এবং হাদিসের আলোচনা করা শুরু করলেন। সেই সময় কিছু সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, পৃথিবীতে এখনো কোন নারী আর কোন মহিলা আছে যে মহিলার সামনে আপনি ছাত্রের মতো হয়ে বসে পড়েন আর
চাদর মোবারকে বসে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারকে বসে যায়। কোন মহিলার কোন নাচেছে? রাসূল বড় ডাক দিয়ে বলে, ও সাহাবারা, ও সাহাবারা শোনো শোনো, ও সাহাবারা, জন্মের পরে তোমরা তোমাদের আব্বাকে দেখেছো, জন্মের পরে তোমরা তোমাদের আব্বাকে দেখেছো, জন্মের পরে তোমরা তোমাদের মা বাবার ভালোবাসা পেয়েছো, আদর স্নেহ মায়া মহব্বত ভালোবাসায় তোমরা বড় হয়েছো। আমি জন্মের পরে আমি আমার আব্বাকে দেখি নাই, জন্মের 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। মা বাবার তেমনটা ভালোবাসা পাই নাই, মা বাবার তেমনটা ভালোবাসা পাই নাই। যিনি এসেছিল তিনি আমার দুধ মা হালিমা এসেছিল, আমি আমার মাকে একটু সম্মান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। মায়ের পদ তলে যিনি জান্নাত রেখেছেন তেনার নাম কি? আর যদি বলেন তেনার নাম কি? এজন্য বলি সম্মানিত ভাইরা আমার, এবার বলি এজন্য মায়ের সেবা করার দরকার আছে না নাই? আর যদি বলেন দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ঘোষণা করে জানিয়ে দিলেন, এত সুন্দরভাবে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন আর বললেন এত সুন্দরভাবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। খবরদার খবরদার মায়ের সাথে বেয়াদবি করবে না। আল্লাহু আকবার। খবরদার মায়ের সাথে বেয়াদবি করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া হয়ে যেতে পারো। আল্লাহু আকবার বলেন। খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবাকে যারা অবহেলিত করবে, লাঞ্ছিত করবে, তারপর রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দেন, বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসের কথা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, একজন কিছু লোক এসে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন নবীজি, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, যুদ্ধে যেতে চাই। একটা ছেলে আসে যখন বলল, সেই সময় বলল, ও বালক তোমার কি মা বেঁচে আছে? বললেন আছে। বললেন তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মা বাবাকে যারা সম্মান করবে তার সম্মান যিনি উঁচু করে দিবেন তার নাম কি? আর চিল্লায় বলেন, যুবকের মতো আওয়াজ দেন, তিনি কে? আর জোরে বলেন। মা বাবাকে যারা সম্মান করবে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়ে দেন, বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন এত সুন্দরভাবে জানিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, বন্ধু তুমি জানাই দাও তোমার উম্মতদেরকে, খবরদার তারা যেন তাদের মা বাবার সাথে বেয়াদবি না করে। কারণ মা বাবার মতো ধনবান, মা বাবার মতো এত শান্তিময় পৃথিবীতে আর কেউ নাই। খবরদার
সাথে যেন বেয়াদবি না করে। এই জন্য আমাদের বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, তোমার ব্যবসায় লস হয়, মা বাবার কাছে চাও, মা বাবার কাছে দোয়া নাও, আর মা বাবার কাছে বলো, মা জীবনে যা গুনাহ করেছি, যা ভুল করেছি, মা তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিয়ে দাও। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই তারা কখনো সন্তানকে বদদোয়া দেয়। যখন মায়ের সামনে দিয়ে বলবে, মা জীবনে ভুল করেছি, মা ক্ষমা করে দিয়ে দাও, সেই সময় এমন কোনো মা নাই তারা মাফ করে দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মায়ের সম্মান করা দরকার আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? যুবক ভাইদের বলি, খবরদার যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার মা বাবাকে অবহেলিত করবা না, মা বাবাকে ভালো আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সৎ ব্যবহার করবা, তাদের কথা শুনবা, তাদের কথা মতো চলবা, তাদের কথা মতো মানবা। দেখবা রব্বুল আলামিন তোমার অন্তরে যা কিছু ঘটে, যা কিছু চাওয়ার আশা, মা বাবার সেবা যত্ন করার কারণে রব্বুল আলামিন তোমাকে অমনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কারো শক্তি নাই, যার শক্তি আছে তেনার নাম কি? যেনার শক্তি আছে তেনার নাম কি? এই জন্য বলি, খবরদার মা বাবার সাথে যদি বেয়াদবি করো, সব আমল বরবাদ হয়ে যাবে। হজ করতে যাও, যাকাত দাও, এতিমদেরকে খাবার দাও, এতিমদেরকে তোমরা অর্থ সম্পদ দাও, মসজিদ মাদ্রাসায় দান করো, তোমরা কোরআনদারি করো, হাফেজদেরকে খাও, আলেমদেরকে খাও, বড় বড় বুজুর্গ হতে চাও, আল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি কখনো তোমরা সেটা পাবে না। এই জন্য বলি, যদি পাইতে চাও মা বাবার সেবা যত্ন করো। মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এই জন্য মা বাবার সেবা যত্ন করবেন। আমি বলি, আমি আমার মায়ের দোয়া এত দূর পর্যন্ত এসেছি, আমার কোনো জ্ঞান নাই, কোনো এলেম নাই। আমার মা নিজে কান্দে, আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ সন্তানটা বের হয়ে গেছে, তোমার কাছে সাপোর্ট করে দিলাম, মালিক তুমি তাকাও আমার সন্তানের দিকে। ও মালিক, আমার সন্তান জানে বড় হতে চায়, তুমি তার সম্মানটা উঁচু করে দিও। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার এত দূর আসার একটাই কারণ আমার মায়ের দোয়া। আল্লাহু আকবার বলেন। আর চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাই চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি, যুবক ভাইদের বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। কারণ হলো ওই মায়ের ভালোবাসা কেমন মুস্তাক। মা যদি ভালোবাসে, সন্তানের যদি ভালোবাসা পায়, সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যখন অন্য কোথাও বিদেশে অথবা ঢাকায় যখন রওনা দিয়ে যায়, মা সারা রাত্র ধরে ঘুমায় না, বলে সন্তানটা বিদেশে চলে গেল। গতকালকে আমার কাছে ছিল, কত সুন্দর ডেকেছিল মা, মা বলে আজ আমার সন্তান নাই, আজ আমার সন্তান নাই, সন্তান কোথায়? মা কি যখন মা বলে ডাকে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজও বলি, যাদের মা বেঁচে আছে তারা বুঝে মায়ের ভালোবাসা, যাদের ভিতরে দিন আছে, ইসলাম আছে, কোরআনের জ্ঞান আছে, তারা বুঝে মায়ের সম্মান, মায়ের ভালোবাসা আল্লাহ তাআলা কত দামি করে। তাদেরকে বলি, লেখাপড়ায় কম পারো, মায়ের কাছে চাও, মায়ের কাছে বলো, মা মেধা নাই, ব্রেন নাই, বুদ্ধি নাই, তোমার কাছে মাথা এগিয়ে দিলাম, মা এই টুপি খুললাম, আমার মাথায় দোয়া করে দিয়ে দাও, আল্লাহ যেন তিনি ইসলামের জন্য কবুল করেন। দেখবেন মা যদি খুশি হয়, রব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। আমি বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন একজন মানুষ ছিলেন, আপনারা সবাই ঘটনাটা জানেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে কালিমা আসে না। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, এইদিকে বেলাল গেলেন, যাওয়ার পরে এবার তালকিন করলেন। আলকামাকে বললেন, আলকামা, আলকামার কানে কানে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পড়ো বেশি বেশি করে। আলকামাকে এত তালকিন করলেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমা আসে না। এবার রসুল এবার ডাক দিয়ে দিলেন। রসুল এবার বললেন, ও বেলাল, ও আলী, দেখো তো আলকামার কি মা বেঁচে আছে কিনা। এবার দেখলেন আলকামার মা বেঁচে আছে। অনেক ঘটনা সুন্দরভাবে কিছু কথা বুঝায়। যখন বললেন তার মা বেঁচে আছে, রসুল এবার বললেন, তোমরা বলো তার মাকে আমার কাছে আসতে। সে যদি আসতে না পারে তাহলে সে যেন বলে আমি রসুল নিজেই তার মায়ের কাছে যাব। সুবহানাল্লাহ বলেন, আরেকটি সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ দেখো রাত্রিবেলা তোমার অনেক অসংখ্য অগণিত তোমার গোলামেরা, তোমার বান্দারা বিছানায় শুয়ে ঘুমায়। আল্লাহ তোমার কোরআনের পাগলেরা উঠে নাই। আল্লাহ শুধু তোমার দিকে তাকিয়ে তোমার কোরআনকে ভালোবেসে আল্লাহ সকলকে তুমি কবুল করে নেন। সবাই আমিন বলে। আল্লাহ সকলের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করেন। আল্লাহ তোমার কাছে বলি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সেদিন মুহাম্মদ যে কালিমার দাওয়াত দিয়েছে সেই কালিমা সকলের জবানে জারি করে দিও। আরো জোরে বলেন আমিন। সেই সময় এবার বললেন তার মা কি বেঁচে আছে? বলে আছে। এবার আসলেন রাসূল, এবার ডাক দিয়ে বললেন, আলকামার মা তোমার সাথে কি রূপ আচরণ করেছে, তোমার সাথে কেমন ব্যবহার করেছে? এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ যখন হয়েছে বিবাহর পরে আমার কথা আর শুনে নাই। ওগো রাসূল, আমাকে এমন কষ্ট দিয়েছে আজও পর্যন্ত কষ্টের কথাগুলো মন থেকে হৃদয় থেকে বলতে পারি নাই। ওগো রাসূল, বিবাহের পর থেকে নিয়ে তার বউয়ের কথা শুনেছে, স্ত্রীর কথা শুনেছে, আমাকে আমার যত্ন নেয় নাই, আমার ভরণ পোশাকও দেয় নাই, ভালোভাবে আদর স্নেহ ভালোবাসাও দেয় নাই। এবার বললেন, ও আলকামার মা, তোমার ছেলের জবান থেকে তো কালিমা আসে না। এবার বললেন, তোমার ছেলেকে তুমি মাফ করে দিয়ে দাও। বললেন, না, আমার ছেলে আমাকে এত বড় কষ্ট দিয়েছে, কখনো নয়, আমার সন্তানকে আমি মাফ করে দিতে পারবো না। রাসূল এবারে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, ও আলী, ও বেলাল, তোমরা লাকড়ি নিয়ে আসো, কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে আগুন জ্বালিয়ে আলকামাকে আগুনে পুড়ে তোমরা ছাই করে দিয়ে দাও। আলকামার মায়ের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, বললেন, ওগো রাসূল, আমি মাফ করি নাই বিধায়, ও রাসূল, আমার সন্তানকে আগুনে পুড়ে দেবেন, আমার সামনে কেমন করে সহ্য করব? ওগো রাসূল, আমার সন্তানকে আমি মাফ করে দিয়ে দিলাম। যখন এই মা সন্তানকে মাফ করে দিয়ে দিলেন, অমনি আলকামার জবান থেকে জারি হতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের মতো ধনবান পৃথিবীতে আর কেউ নাই। এজন্য রাসূল শিক্ষা দিয়েছেন, যদি অভাবে থাকেন মায়ের কাছে চান, মায়ের কাছে যেয়ে বলেন, মায়ের কাছে ক্ষমা চান। আজ রাত্রিবেলা পিতামাতা যাদের বেঁচে আছে মায়ের কাছে ক্ষমা নেন। আমি আজকে পরীক্ষিত একটা আমল দিয়ে গেলাম, আপনি যদি আপনার মায়ের সেবা যত্ন করতে পারেন, ভালো কিছু করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, অল্প কিছুদিনের ভিতরে আপনার মনের আশা প্রত্যেকটাই রব্বুল আলামিন পূরণ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, পূরণ করে দেবে। আমি এত দূর আসার কারণ কি? মায়ের দোয়া, বাপের দোয়া। আল্লাহ তাআলা বাবা মার নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। যে আমিন বলে আল্লাহ তাআলা তার নেক আশা পূরণ করেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বলি, মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবেন না, খবরদার, অনুরোধ করে বলি, বেয়াদবি করবেন না। ছোট্ট একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? আছেন?
থাকবেন? শেষ করে দিব? শেষ করে দিব? তাহলে শুনেন, এই ঘটনাটা বলেই সামনে এগিয়ে যাব দোয়ার দিকে। এবার আসেন ছোট্ট একটা ঘটনা, শিক্ষণীয় বিষয় বলার পরে রমজানের কিছু বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় কোটি টাকা দিয়েও পাবেন না ইনশাআল্লাহ। একটা দায়িত্ব সবাইকে দেই। ওমরের কাছে একজন বিচার দিলেন, একজন বাবা। কে বিচার দিয়েছে? সবাই বলেন, সবাই বলেন, সবাই আওয়াজ দিয়ে। আপনারা সকলেই জাগ্রত না ঘুমন্ত সেটা পরীক্ষা করার জন্য বলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জানি আমার যুবক ভাইয়েরা কিন্তু খুবই ভালো। আমাদের অন্যান্য আমাদের এলাকার ওই দিকের যুবকেরা একটু বদমাশ টাইপের হয়। এই দিকের মানুষ যে এত ইসলাম প্রিয় আমি ভাবতে পারছি না। আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ সকলের খানা পিনা রুজি রোজগার টাকা পয়সার মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তিনটা জিনিস, কয়টা? এবার বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন বাবা গেলেন। ওমরের কাছে একজন বাবা গেলেন, যাওয়ার পরে ওমরকে বললেন, ওমর আজকে তোমাকে একটা বিচার করতে হবে। ওমরকে বললেন, ওমর কিসের বিচার করব? বলেন, আমার সন্তানের বিচার। কার বিচার? আমার সন্তানের বিচার। বলেন, কি বিচার করব? তোমার সন্তান কোথায় ডাকো? এবার বলেন, আমার সন্তান আমার কথা শুনে না, তার মায়ের কথা শুনে না, তার বাবার কথা শুনে না। এই কথাটা যে বলছি, কোটি টাকার মূল্য। নিয়ে যাবেন না থুয়ে যাবেন? নিয়ে যাবেন? কারা কারা নিয়ে যাবেন না হাত তুলেন দেখি। সবাই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকল বলুন আমিন। ওমরের কাছে যেয়ে বলেন, এই যুবক ভাইরা যাবেন না, কেউ যাবেন না, একটু বসেন, 2 মিনিট তোমাদের জন্য আলোচনা, বসো একটু। আমি মনে করেছিলাম যে দিনাজপুরের যুবকেরা ভালো, হ্যাঁ এরা তো উঠে দৌড় মারলো। ঘুম ঘুম পাইছে? আচ্ছা, তাহলে পুকুরে নিয়ে যে ফেলাই দিয়ে আসো। তাহলে ওমরের কাছে বিচার যখন দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলেন, ওমর আজকে তোমাকে একটা বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিসের বিচার করব? বললেন, আমার সন্তানের বিচার। বললেন, কি বিচার করব বলো? বললেন, আমার সন্তান আমার কথা শুনে না, তার মায়ের কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোথায় তোমার সন্তানকে ডাকো। ওমর যখন ডাক দিলেন, কোটি টাকার মূল্যের কথা বলি, সবাই শুনে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম করে তার সন্তানকে যখন ডাকলেন, ওই লোক যখন নিয়ে আসলেন, আসার পরে এবার বললেন, তুমি কি জানো তোমার পিতামাতার কথা তুমি কি শোনো না? পিতামাতার কথা না শোনা সেটা কবিরা গুনাহ। কেন শোনো না তোমার পিতামাতার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর শুধু কি দায়িত্ব সন্তানের দায়িত্ব পিতামাতার উপর, পিতামাতার দায়িত্ব নাই সন্তানের উপর? আল্লাহু আকবার বলেন। কি বললেন? ওমরকে বললেন, ওমর সন্তান বললেন, যেই পিতার নালিশ দিল সেই পিতার নামে এবার বিরুদ্ধে এবার নালিশ দিয়ে বললেন, ওমর শুধু কি দায়িত্ব সন্তানের উপর পিতামাতার কি দায়িত্ব সেটা কি জানা নাই? এবার বলেন, আছে। কয়টা দায়িত্ব? 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। 3টা দায়িত্ব বলেন। কি কি? 1 নম্বর হলো তার একটা ভালো মায়ের ব্যবস্থা করা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর কি? ভালো মায়ের ব্যবস্থা করা। 1 নম্বর কি? আরো জোরে বলেন। 1 নম্বর হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করা। 2 নম্বরটা কি? এবার বললেন, ভালো একটা নাম রাখা। এবার বললেন 3 নম্বরটা কি? বললেন 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। ওমরকে বলেন, ওমর 1 নম্বরটা কি বলেছিলেন? 1 নম্বরটা হলো তার একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরকে বলেন, ওমর আমার মা নর্তকী। নাউজুবিল্লাহ বলেন। আমার মা নর্তকী। আমার মা এত খারাপ, দিনরাত 24 ঘন্টা মানুষের মাঝে কাটায়। আমার মা দেহ ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বরটা কি? ভালো মায়ের ব্যবস্থা করা। এবার সন্তান এবার নালিশ দিয়ে দিলেন। সন্তান এবার বললেন, আমার মা নর্তকী, আমার মা হলো খারাপ, আমার মা দিনরাত 24 ঘন্টা মানুষের মাঝে কাটায়। এবার বললেন 2 নম্বরটা কি? বললেন 2 নম্বরটা হলো ভালো একটা সন্তানের নাম রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি?
কার রাখা? সন্তানের ভালো একটা নাম রাখা। ওমরকে বললেন, ওমর আপনি যদি আমার নাম যদি শুনেন অবাক হয়ে যাবেন। ওমর আমার নাম রেখেছে শামসিকা। কি নাম? এবার বললেন ওমরকে বললেন, ওমর 3 নম্বরটা কি? ওমর বললেন কিতাবের প্রতি শিক্ষা দেওয়া। এবার বললেন কিতাবের প্রতি যে শিক্ষা দেওয়া, 3টার একটাও দায়িত্ব আমার বাবা পালন করে নাই। ওমর বললেন সন্তানের বিচার পরে, তোমার বাবা কোথায়? তোমার বাবাকে ডাকো, তোমার বাবার বিচার আগে হওয়া উচিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ ওমর নাই, যদি ওমর থাকতো তাহলে এই সোনার ছেলেরা কখনো টেন্ডারবাজ হতো না, ঠিক কিনা? আজ ওমর নাই, যদি ওমর থাকতো সোনার ছেলেরা কখনো মদখোর হতো না, কখনো জুয়াখোর হতো না, কখনো বিড়ি আর সিগারেট খোর হতো না, কখনো ফ্যান্সি ডিলার মদখোর হতো না, ঠিক না বেঠি? আজ ওমর নাই, যদি ওমর থাকতো, ওমরের মতো যদি আইন পাশ হতো বাংলার জমিনে, সোনার ছেলেরা সোনাতে পরিণত হয়ে যেত, ঠিক না মুসলমান? আজ এরকম হওয়ার একটাই কারণ, বাবারা হয়ে গেছে দুর্বল। মা দেখে সুন্দরী, বাড়িতে নিয়ে এসে সবে গোলেমালে যায় দিন। কি একটা আনলাম রে জ্বালা, এই জ্বালার ঠেলায় মনে হয় নিজেকে আর বাড়ি থাকো না, বাড়ি থুইয়া পালাও আর রাখি না, এরকম না? ওমর কি ছিলেন? ওমর বেটা তুমি তোমার সন্তানের বিচার নিয়ে আসো, আগে তোমার বিচার হবে। ওমর লাঠি ধরে ঘাড় ধরে মার শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য বলি ওমর নাই, যদি ওমর থাকতো সোনার ছেলেরা কখনো মদখোর, জুয়াখোর, জেনাখোর, কখনো তারা ফেন্সিডিল খোর, কখনো তারা এরকম নেশাগ্রস্ত হতো না। সোনার ছেলেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, মাথায় টুপি আর এই মুখে দাড়ি রেখে দিয়ে দিত। আল্লাহু আকবার বলে। দোষ কার? দোষ কার? আরো জোরে বলেন। দোষ করি আমরা নিজেরাই, আর দোষ দেই সন্তানের। দোষ দেই কার? সন্তানের। বেটা আমার বদমাস, বেটা আমার কথা শুনে না, বেটা আমার কথা শুনে না। বাপও বিড়ি টানে, বেটা সিগারেট খায়। বাপ তাস খেলায়, বেটা বড় একজন, মানে কি বাজি ধরা, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা মহা খুশি। বাস্তব, ওরা যে ঠিক বলছে কথাটা খারাপ নয়। দোষ কার? জোরে বলেন। পৃথিবীর প্রথম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। আল্লাহু আকবার বলেন। মায়ের এহেমের ভিতরে যখন, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে সন্তান যখন আসলো, আসার পরে মায়ের কাছ থেকে শিক্ষা নেয় কি নেয় না? মায়ের কাছ থেকে শিক্ষা নেয়। মা কোরআন পড়ে, সন্তান কোরআন পড়ে কিনা? মা কোরআন পড়ে, সন্তানটা যায় ওই মায়ের কোরআন তেলাওয়াত শোনার জন্য। ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত না শুনে পৃষ্ঠা এবার খালি উল্টায়। আছে না নাই? কোথায় এরা? কোথায়? একটা গরম পানি দিবে কেউ নেই। এরা কি? এখানে তো গরম পানি পড়ে আছে, এই জন্য পার্সোনাল ভাবে ফ্লাক্স নিয়ে আসছি আমি। এবার শোনেন, কোথায় ছাড়ছিলাম? কোথায় জানি? মায়ের রহমের ভিতর থেকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তান যখন আসে, সন্তান আসার পরে প্রথম শিক্ষক হয় মা এবং বাবা, ঠিক কিনা? মা নামাজ পড়ে, ওই সন্তানটা যদি মিথ্যা হয় আপনারা বলবেন। এদিকে তাকান সবাই, এদিকে তাকান। মা যখন নামাজ পড়ে, সন্তানটাও নামাজ পড়ার জন্য মা যে জায়গায় সিজদা দেয়, সন্তানটা সে জায়গায় দাঁড়িয়ে মায়ের দিকে হা করে চেয়ে থাকে। কথা বলেন, কথা বলেন, থাকে না? বাবা নামাজের দিকে দৌড়ায়, সন্তানও টুপি নিয়ে দৌড়াদৌড়ি কারাকারি শুরু করে দিয়ে দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? সন্তানও দৌড়ায় নামাজের দিকে। আজ একটা ছোট্ট কথা বলি, আজ আমার অনেক
বৃদ্ধ বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, ছোট বাচ্চারা যখন মসজিদে যায়, মসজিদে যখন ঢুকে, ছোট বাচ্চারা যখন কান্না করে টাঙ্গে মারে বের করে দেয়। এরকম আছে না নাই? আছে না? ছোট বাচ্চারা নামাজে যায়, কিছু বয়বৃদ্ধ আছে, এরা বাড়ি দিয়ে কয় বেড়া যাও, বাড়ি যাও। মুসলমানদের মসজিদ হলো ওই মসজিদ যেই জায়গায় ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, ঠিক কিনা? যেই জায়গায় মুসলমানদের বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় না, ওটা মসজিদ নয়। আপনারা শুধু তো ভাবেন বাচ্চা কাচ্চা কেন আসবে, ছোটবেলার থেকে তাকে নামাজের আদেশ দিয়ে দেন। মাসালা বলে যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দেন, 10 বছর পার হবে প্রহার করো, মারধর শুরু করো। নিজে নামাজ পড়ি না, সন্তান কয় নামাজ যা, তাবলিগে যাও, ঠিক কিনা? নিজের নামাজ পড়ে না, নিজের নামাজ নাই, আছে নিজের নামাজ নাই। এই জন্য বলি প্রথম শিক্ষক হলো মা বাবা। খবরদার, সন্তানের যদি ভালো চাও নিজেও নামাজ পড়ো, নিজের স্ত্রীকেও নামাজি বানাও, দেখবা তোমার ছেলেটা তোমাকে এত বেশি ভালোবাসবে, ওই রকম সোনার ছেলে আর আপনার এলাকায় পাওয়া যাবে না। আজ আপনার ছেলে নষ্ট হওয়ার কারণ, বিড়ি খাওয়ার কারণ, সিগারেট খাওয়ার কারণ, বাজি ধরার কারণ, মদ খাওয়ার কারণ, জেনা করার কারণ, ইপিজিং করার কারণ আপনার কারণে, ঠিক কিনা? কিয়ামতের দিন ওই সমস্ত পিতামাতাদেরকে ধরবে, সন্তানদেরকে বলবে তোমরা কি করেছো দুনিয়ার বুকে? নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই। এবার বলবে আমার বিচার পরে আগে আমার বাবার বিচার করো, কারণ আমার বাবা একটাও দায়িত্ব পালন করে নাই, ঠিক কিনা? ওই বাবাকে ধরবে, 60-এর কলার ধরে জাহান্নামে ভিক্ষা মারবে। কোথায় আছেন আপনারা? সন্তান করেন, বিয়ে করার শখ, আর খালি দেখেন মেয়েদের ঢক, যদি হয় অসুন্দর, বেটার মন কালা, তাই না? এই জন্য বলি, যুবক ভাইদের বলি, খবরদার, মা বাবা ভুল করেছে, তোমরা আর ভুল করবা না, তোমাদেরকেও ভুল করা যাবে না। কারণ এই দেশ সোনাতে পরিণত হবে শুধুমাত্র কেবলমাত্র যুবকদের রক্তের গরমে, ঠিক কিনা? আজ যুবকেরা থেকে নিয়ে শুরু করে বয়োবৃদ্ধ থেকে নিয়ে শুরু করে তারা যখন যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে যেদিন নামবে, সেদিন ওয়াল্লাহি আল্লাহর কসম বলি কালিমার পতাকা উড়বে। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে তারা কখনো পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবে না, ঠিক কিনা মুসলমান? এই আওয়াজ যদি যুবকেরা দেয়, এই যুবকদের যে গরম, রক্তের যে গরম, আর থাকা যাবে না। যুবকদের থেকে সাবধান থাকে, বলে না রে এদের রক্তের গরম আছে, খবরদার ডাঙ্গাইস না, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ঠিক না বেঠিক? তোমাদেরকে একটা কথা বলি, খবরদার ইপিজিং করবেন না। করবেন কি? ওই সমস্ত রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত যুবকদেরকে রব্বুল আলামিন রহমতের ছায়াতলে প্রবেশ করাবেন যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে। যুবকেরা আর সুবহানাল্লাহ বলে না, আর সুবহানাল্লাহ বলে না। হাদিস শরীফের মধ্যে বলেছে যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করবে, ওই যুবকদের জন্য রব্বুল আলামিন ওই দিন, যেই দিন তেনার ছায়া ব্যতীত, তেনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন ছায়া তলে ছায়া দিয়ে দেবেন। আমার যুবক ভাইরা আর খুশি নাই? সুবহানাল্লাহ বলেন। ওদের নিয়ে একটা গজল আছে, বলবো? কিশোর বয়স পারছে প্রেম প্রীতি করে, যুবক বয়স এসে আবার মদ গাঁজা ধরে। আর কথা বলা ঠিক কিনা? শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আরো জোরে বলেন। আমি মনে করি যারা ঠিক বলবে না এরা ওই গ্রুপের লোক। আরো জোরে বলেন ঠিক না?
কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যুবক বয়সে সেই আবার মদ গাঁজা ধরে, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজ পড়তে যায়। এরপরে হ্যাঁ, মসজিদেতে গিয়ে তাও ইমামদের জ্বালায়। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, কথা বলে না। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে কুকুর কুকুর